আজকের বরিশাল ঠান্ডা পরিস্থিতি। আমি আর আল হাসান বের হয়েছিলাম ঠান্ডার এই পরিস্থিতি দেখার জন্য একসাথে। গাড়ি স্টার্ট করলাম, এবার রওনা দিলাম বরিশালের রোডে। আজকের শীতটা মোটামুটি যা পড়ছে তাতে একদম খারাপ না, বৃষ্টির ফোঁটার মতো ঝিরিঝিরি ঝিরিঝিরি। হাত ভিজে গেছে, যতক্ষণ বাইক চালাইছি ততক্ষণ হাত ভিজা ছিল। অবশ্য ঠান্ডার মাত্রা আজকে বেশি, রাত্রে নাকি আরও বেশি পড়বে। এত ঠান্ডার ভিতরে চাকরি করলে ভাই কত জায়গায় কত কিছুই না করা লাগে। আগে একটা সময় ছিল এরকম ঠান্ডা থাকলে বাসায় ঘুমাই থাকতাম, মায় খালি কইতো উঠোস না কিনলে গা, উঠোস না কিনলে। দেখেন কি পরিমাণ কুয়াশা পড়ছে, এখন পর্যন্ত কুয়াশা। এখন বাজে আপনার 11টা 20-25 মতো। এই টাইমেও এই অবস্থা, মনে হচ্ছে যেন ফজর মাত্র শেষ হয়েছে, এখন পর্যন্ত সূর্য উঠে নাই, উঠবে উঠবে ভাব। কিন্তু আসলে কিন্তু এদিকে আপনার 11:30+ হয়ে গেছে। আজকের এই রোডটা হচ্ছে সিএনবি রোড থেকে একদম বরিশাল চৌমাথা পর্যন্ত। আজকে এই রোডেরই এই অবস্থা, তাহলে হাইওয়েতে কি অবস্থা চলতেছে, গ্রামে তো আরও খারাপ অবস্থা। সূর্য তো দেখা যাবে না মনেই হয় আজকে। আবার আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই। কিন্তু সব থেকে খারাপ লাগে যে এই শীতের দিনে যাদের ঘর নাই, যাদের শীতের কাপড় নাই, তারা আসলে কি করতেছে, তাদের কি অবস্থা চলতেছে একমাত্র আল্লাহ মাবুদ ভালো জানেন। সামনে এক পুলিশ ভাই শীতে পুরো বাঁকা হয়ে গেছে, এত পরিমাণ শীত। দেখেন কি পরিমাণ কুয়াশা সামনে দেখা যাচ্ছে, তবে অতটাও কুয়াশা পড়ে নাই। শৈত্যপ্রবাহতে এর থেকেও বেশি কুয়াশা পড়ে, কিন্তু আজকে শীতের মাত্রাটা অনেক বেশি। বিগত দিনের থেকে আজকে অনেক বেশি ঠান্ডা পড়ছে। তার ভিতরে রোডে এরকম গাড়ি চালাইলে তো আরও বেশি ঠান্ডা লাগে। ঝিরি ঝিরি পড়তেছে পানির মতো, নাক মুখ ভিজে গেছে, মনে হচ্ছে যেন হাত মুখ ধুইছি মাত্র, এত পানির ফোঁটা। এর ভিতরে আবার রাস্তায় কিছু কিছু মানুষের সাথে দেখা হয়, হঠাৎ হঠাৎ করে দৌড় দেয়, সামনে যায় পিছনে আসে। বরিশাল চৌমাথা দেখা যাচ্ছে না, সামনে কি আছে, সামনে চৌমাথা না কি তাই বোঝা যাচ্ছে না দূর থেকে, কিন্তু কাছে গেলে আস্তে আস্তে বোঝা যাবে। আবার আল হাসান একটু আমার দিকে ক্যামেরাটা ধরলো, লুকিং গ্লাসের দিকে, ওরেও একটু দেখাইলো, দুজনের দেখাইলাম। আসলে এই হচ্ছে পরিস্থিতি, এটাই বাস্তব রিপন ভাই, এটাই বাস্তব। তো আজকের একটু ঘুরলাম শীতের মধ্যে, একটু দেখলাম যে কী অবস্থা। সচরাচর এইভাবে শীতে বাইক আগে চালাইছি, কিন্তু এই বছর ওইরকমভাবে চালানো হয় না। আলাজান বাইকে নিজে দেখাইলো যে সেও আছে। বরিশাল চৌমাথা ফ্রেশ, ফুল ফ্রেশ। এখন আর কিছুই মনে হইতেছে না, মনে হয় যেন কুয়াশা নাই, কিন্তু সামনে আবার মনে হইতেছে কুয়াশা। ওই যে বললাম না, রাস্তায় কিছু থাকে পাপি, ফুরুত ফারুত করে গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়, এদের জন্যই বেশি ঝামেলা হয়। আগে এইখান থেকে তাকাইলে নতুল্লাবাদ একদম মোটামুটি দেখা যাইতো, আর এখন দেখেন কুয়াশা আজকের দিনে। তো আজকে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে, এটাই আর কি, এটাই বাস্তবতা।